ওকে, আজকে আমাদের কথা ছিল আমরা একটু অন্য একটা কেমব্রিজ 11 থেকে আমরা গ্যাপ ফিল টাস্ক এবং ট্রু ফলস নট গিভেন দুইটাই আমরা প্র্যাকটিস করব, সো দ্যাট এটা একটু কনফার্ম হয়ে যায় আর কি। ওকে, সো ম্যাটেরিয়ালস দেখা যাচ্ছে, ক্যান ইউ সি দ্য ম্যাটেরিয়ালস? ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্স, ক্রপ গ্রোয়িং, এটা কেমব্রিজ 11। একজন বলেছিলেন যে কেমব্রিজ 11টা অনেক কঠিন লাগছে, তো এই জন্য আমরা এখান থেকে প্র্যাকটিস করছি। এখন কঠিন লাগার কারণ কি এটা আমরা দেখবো। হঠাৎ করে আমরা যেই স্ট্যান্ডার্ডে প্র্যাকটিস করলাম, পরীক্ষায় তার চেয়ে সহজ আসতে পারে, পরীক্ষা তার চেয়ে কঠিন আসতে পারে, কিন্তু মানে কঠিনটা কেন মনে হয় এটা আমরা বোঝার চেষ্টা করব, সো দ্যাট পরীক্ষা যদি একটু কখনো কঠিন মনে হয় তাহলে তখন যাতে আপনি সলিউশন করতে পারেন। হ্যাঁ, কেমব্রিজ 11 একাডেমিক, রাইট। আচ্ছা, তাহলে প্র্যাকটিস করবো আমরা দুইটা, একটা হচ্ছে গ্যাপ ফিল টাস্ক, একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, তাহলে আমরা কি করি, আমরা শুরুতে কি করি দেখি। যখন আমার কথা দু একটা ভুলে যাবেন তখনই আপনার কাছে কঠিন মনে হবে। যখনই আমার কথা দু একটা ভুলে যাবেন, যে সাজেশনস গুলো দিয়েছিলাম, তখনই কঠিন মনে হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রথমে বলেছিলাম নামটা পড়তে, এবং একটা বার্ডস আই ভিউ মানে সহজে দেখে নেওয়া যায় কি সংক্রান্তে, যেটা 30 সেকেন্ডস অনলি, নট ইভেন 1 মিনিট। ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্রেপার্স, তার মানে হচ্ছে কি ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্রেপার্স মানে কি, স্কাই স্ক্রেপার্স মানে লম্বা লম্বা বিল্ডিং, সেইখানে ক্রপ গ্রো হয়, তার মানে ছাদে টাদে বা বিল্ডিং এর ভিতরে, মাঠে ঘাটে না। এখন একটু তাকায় নেই, এখানে কিছু ওই যে নাম্বারস আছে, সাল আছে, হুম, এগুলা হয়তো আমাদের কাজে লাগতে পারে, নাও লাগতে পারে প্রশ্ন অনুযায়ী। এখানে দুই পাশে প্যারা করা আছে, দুই পাশে কলাম করে প্যারা করা আছে, জাস্ট একটু দেখে নেওয়া, চোখ বুলাই নেওয়া, কোনো পড়াপড়ি না। যেমন এখানে ওই দুই একটা খুচরা শব্দ দেখতে পারি, ভার্টিক্যাল ফার্মিং, তার মানে যে উপরের দিকে মানে বিল্ডিং এ ভার্টিক্যাল ফার্মিং, তাহলে নতুন একটা টপিক বোঝা গেল। জাস্ট এতটুকু, আর কিছু না, শেষ। চলে যাব প্রশ্নে। আচ্ছা, দেখি নো মোর দেন কত ওয়ার্ডস, এটা একটু দেখতে হবে। নো মোর দেন 2 ওয়ার্ডস, আইএলস রিডিং এবং লিসেনিং এ সাধারণত নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ডস এবং নো মোর দেন 3 ওয়ার্ডস হবে। তার মানে 1 থেকে 3 ওয়ার্ড পর্যন্ত, বাট কোশ্চেনের ইনস্ট্রাকশন অনুযায়ী। এখন নিয়মটা কি, নিয়মটা নো মোর দেন 3 ওয়ার্ডস মানে যখন 3 ওয়ার্ড সহ আসবে তখন একটা ওয়ার্ড বাদ দিলে উত্তর ভুল হবে। নো মোর দেন 3 ওয়ার্ডস মানে 1 ওয়ার্ড অথবা 2 ওয়ার্ড অথবা সর্বোচ্চ 3 ওয়ার্ড, তাহলে সবসময় সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করতে হবে। অকারণে একটা এক্সট্রা ওয়ার্ড নেওয়া যাবে না। নো মোর দেন 3 ওয়ার্ডস মানে 3 ওয়ার্ডসই হতে হবে এমন কোনো কথা নাই, বাট সর্বোচ্চটা। যদি এমন হয় যে 3টা ওয়ার্ডই আসলে এখানে ফিট করে তাহলে 3টাই নিতে হবে, 2টা নিলে হবে না। যদি এমন হয় যে 2টা ওয়ার্ড ফিট করে তাহলে একটা লিখলে হবে না। যদি আবার হয় একটাই ফিট করে 2টা লিখছেন তাহলে আবার হবে না। এই জন্য যে ওয়ার্ড লিমিটটা বোঝা খুব জরুরি। এখন ধরেন যে 11-এর এই গ্যাপ ফিল টাস্কটা আপনার কাছে কঠিন লাগছে। এখন কঠিন লাগার কারণ কি, এইটাও লিখে নিতে পারেন। যখনই আপনি অ্যান্টিসিপেট করা ভুলে যাবেন, অ্যান্টিসিপেট করা মানে কি, গ্যাপে কি জাতীয় শব্দ হবে, যদি শব্দ গেস করা যায় তাহলে শব্দ গেজ অথবা এটাকে কোয়েশ্চেনে কনভার্ট করে নিতে হবে, আমরা জানি এটা অলরেডি, যে গ্যাপে সংক্রান্তে খালি মাথায় যাওয়া যাবে না। এটা হলো গ্যাপের স্কিল। গ্যাপের সংক্রান্তে কোন ধরনের শব্দ আমি আশা করছি সেটা আমার মাথায় নিয়ে রওনা দিতে হবে প্যাসেজে খুঁজতে, অথবা কোয়েশ্চেনে কনভার্ট করে নিতে হবে, একটা কিছু করতে হবে, গ্যাপ নিয়ে একটা কাজ করতে হবে, গ্যাপ নিয়ে কোনো কাজ ছাড়া রওনা দিলেই তখন আপনার কাছে কঠিন মনে হবে। ঠিক আছে, সো লেটস স্টার্ট, দেখি। সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস, তাহলে ভার্টিক্যাল বলতে বিল্ডিং এ অথবা ছাদে, এটাই তো বোঝায়। এইখানে কি একাধিক ফুড প্ল্যান্টস হবে, প্লুরাল নাকি সিঙ্গুলার বলেন দেখি। আপনার অ্যান্টিসিপেশনটা কি একটু দেখতে চাই। অ্যান্টিসিপেশন তো বোঝা যাচ্ছে সাম ফুড প্ল্যান্টস, কাজে এটা ফুড প্ল্যান্টের নাম হবে। সিঙ্গুলার কেন হবে, কারণ সামের পরে কমা দেওয়া আছে, ইনক্লুডিং মানে ইনক্লুডিং একটি বিশেষ নাম, ইনক্লুডিং একটি বিশেষ নাম, তাহলে সিঙ্গুলার হবে এটা। তাহলে একটি বিশেষ মানে ফল বা সবজির নাম আমরা আশা করছি, ফুড প্ল্যান্টস। আর এখানে বিশেষ শব্দ কোনটি কে বলতে পারবে, কোন কোন বিশেষ শব্দটির কারণে, স্পেশাল কিওয়ার্ড কোনটা এখানে, কোন বিশেষ শব্দটির কারণে এই প্রশ্নটাকে আলাদা করে বোঝা যাবে উত্তর ভেতরে। না, ইনডোর তো টোটালটাই, কারণ নামই তো স্কাই স্ক্র্যাপার্স, বিল্ডিং এর ভিতরে, তাহলে ইনডোর তো স্পেশাল হতে পারে না। গরুর রচনায় গরু কখনো স্পেশাল শব্দ না, মনে রাখবেন। অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ, অলরেডি, তার মানে
ভবিষ্যতের জন্য না, এখনই এটা হয় অলরেডি। তাহলে আপনাকে সেই সেই ফুড প্ল্যানটা নিতে হবে যেটা ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনার আগে বর্তমানেই বলবে যে অলরেডি এটা হচ্ছে। কারণ স্কাই স্ক্রেপারের উপরে ফুড প্ল্যান্ট, এটা তো একটা ফিউচারিস্টিক বোঝা যাচ্ছে। ঠিক আছে, কাজেই এই এই দুইটা চিন্তা ভাবনায় যে সিঙ্গুলার একটা ফুড প্ল্যান্টের নাম এবং অলরেডি এটা হচ্ছে, এই দুইটা খেয়াল না করলে আপনার কাছে এটা কঠিনই লাগবে। এজন্য ভিতরে বোঝাবুঝি কম, প্রশ্ন বোঝাবুঝি বেশি, তাহলে সবই সবই মোটামুটি ভালো লাগবে, নাইলে কঠিন লাগবেই। ঠিক আছে, না হলে কঠিন লাগবেই। আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তাহলে এখন আমরা দেখব যে নির্দিষ্ট একটা ফুড প্ল্যান যেটা অলরেডি হয়, মানে যেটা একটা উদাহরণ, যেটা অলরেডি ইনডোরে বা বিল্ডিং এ হয়, আপনারাই বের করার চেষ্টা করবেন, স্কিম করবেন, যেহেতু আমাদের স্ক্যানের কোনো সুবিধা নাই, চোখ দিয়ে বের করার সুবিধা নাই। তাহলে আমরা কিন্তু পড়ে বোঝার চেষ্টা করব না, আমরা জানি আমরা পড়ে বোঝার চেষ্টা করব না। যেমন এই যে বাই দা ইয়ার এইভাবে পড়বো না। ঠিক আছে, 2050 পড়লে বোঝা যায় 2050 নিয়ারলি 80% আর্থ পপুলেশন লিভ ইন আরবান সেন্টার অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস। যখন আপনি এগুলো চেক করছেন তখন আপনার মনের ভিতরে কি থাকবে, কিসের এগেন্স্টে চেক করছেন? একটা মানে সবজি বা ফুড প্ল্যান্টের নাম, এস্টিমেটস টু কারেন্ট, সবজি বা ফুড প্ল্যান্ট পাইলেই থেমে তারপরে, কারণ উত্তরটা তো একটা সবজি বা ফুড প্ল্যান্টের নাম, কাজে উত্তরটা তো থাকতে হবে। উত্তর যেহেতু থাকবে, কাজে ফুড প্ল্যান্টের নাম পাইলে আন্দাজি মান্দাজি পড়বেন, খালি মানে মেইন শব্দগুলা পড়বেন, প্রেপোজিশন আর্টিকেল এগুলা বাদ। খালি দেখবেন ফুড প্ল্যান্টের নাম আছে কিনা, বা কোনো শাকসবজির নাম আছে কিনা, বা কোনো ফলের নাম আছে কিনা, মানে গাছ বা গাছে হয় এরকম কিছু নাম আছে কিনা। যখন পাবেন তখন পড়বেন। মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস টু ও পড়বেন না, মনে 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 পড়া মানুষকে অনেক সময় নষ্ট করে। Current demographic trends: human population increase about 3 billion people, and hectares new land needed grow enough food feed them. Traditional farming methods continue practice today. কোনো মিনিং বোঝার দরকার নেই, আপনার মনের ভিতর আছে আমি একটা ফল বা সবজি এগুলোর নাম খুঁজছি। Present throughout the world over 80% land suitable for raising crops. আপনারা এইটাতে অভ্যস্ত না, মনে করেন যে কি জানি বিরাট লস হয়ে যাবে, লসের কিচ্ছু না, আমি এখন দেখাবো, দেখেন। Throughout world over land suitable for raising crops, historically 15% laid waste, poor management practices, what can be done, ensure enough food, বাস নাই। তার মানে কোনো ফুড প্ল্যান্ট বা কোনো কিছুর নাম নাই। দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং, যে ইনডোর ফার্মিং আসছে, ইজ নট নিউ সিন্স হট হাউস, ইজ নট নিউ তার মানে অলরেডি, এই যে বোঝা যাচ্ছে না এখন হচ্ছে, সিন্স হট হাউস প্রোডাকশন অফ টমেটোস এন্ড আদার প্রোডিউস হ্যাজ বিন ভোগ ইন ফর সাম টাইম। হোয়াট ইজ দি অ্যান্সার, টেল মি। আপনি যদি মিনিং বুঝে করতে যান তাহলে আপনি প্যাচে পড়বেন, আমি বললাম। ঠিক আছে, আপনি যেখানে উত্তর থাকবে সেই জায়গাটুকুর মিনিং পড়বেন, বাকিটার মিনিং বোঝার চেষ্টা করবেন না, তাহলেই আপনি প্যাচে পড়বেন না। যখনই আপনি পুরোটা বুঝতে যাবেন তখনই আপনি প্যাচে পড়বেন, তখনই বলবেন কেমব্রিজ এত কঠিন। টমেটো যেটা না বুঝার কিচ্ছু না, আমি যেভাবে বলছি এভাবে যদি ফলো করতে পারেন। কাজে পুরোনো অভ্যাসটা ছাড়তে হবে, পুরোনো অভ্যাসটা ছাড়তে হবে স্যার। আইএলটিএস রিডিং এ বস হইতে গেলে পুরোনো অভ্যাসটা ছাড়তে হবে। এখানে অন্য সব বোঝাবুঝি খুব বাজে কাজ। আপনি টমেটো বুঝতে পারছেন না সবাই, কারণ অ্যান্টিসিপেট করছিলাম যে একটা সবজি বা শাক, মানে শাক সবজি গাছ ফল মূল মানে গাছে হয় এরকম একটা বিষয়, আর 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 ইনডোর ফার্মিং, আর অলরেডি, যে নট নিউ মানে অলরেডি, ইনডোর ফার্মিং তো আছেই, চলে আসছে টমেটো, শেষ, আর তো কিছু বোঝার দরকার হয় না। এটা মাছ ধরার মতো, বড়শিতে টোপ গাঁথবেন, টোপটা কি, টোপ হচ্ছে ওই যে আপনার অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন হলো টোপ বড়শির, তাহলে এখানে মাছ ধরা পড়বে, উত্তর ধরা পড়বে। ঠিক আছে, আচ্ছা সিঙ্গুলার প্রোগ্রাম মানে আমি বলছি মানে এটা কি গ্রুপ, মানে মানে সিঙ্গুলার বলতে একটা আইটেম নাকি না একাধিক আইটেমের নাম? টমেটোস তো একটা মানে টমেটো একটা আইটেম, বাট টমেটোস প্লুরাল হয়ে গেছে। আমি এখানে সিঙ্গুলার প্লুরাল বলতে ওইটা বুঝাই নাই স্যার, আসলে আমার এক্সপ্রেশনটাই ভুল হয়েছে, প্রশ্নটাই ভুল হয়েছে। মানে একটা আইটেম না, ওই যে সাম অফ ছিল যেরকম, একটা আইটেম না একাধিক আইটেম, উত্তরটা অবশ্যই একটা আইটেম, কারণ ইনক্লুডিং মানে ওইটাও সহ। আচ্ছা, তো এখন সিঙ্গেল আইটেমের প্লুরাল ফর্ম, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি বোঝাতে চেয়েছি আসলে এক্সপ্রেশনটা হতো যে একটি আইটেম না একাধিক আইটেম, আইটেম একটাই। এখন এখানে যে টমেটোস আছে, খালি টমেটোসটা, হ্যাঁ সিঙ্গুলার নেম রাইট, খালি টমেটোসটা এখানে বসায় দেখবেন যে যে মানে গ্রামারটা ফিট করছে কিনা। সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং টমেটোস, ঠিক আছে, আর অলরেডি গ্রোন ইনডোরস। এখন দেখেন অলরেডি, নট নিউ, গ্রোন ইনডোরস, ইনডোর ফার্মিং, সাম ফুড প্ল্যান্টস ওইটাও পাইছে যে আদার, আর শুধু টমেটো ধরা পড়ছে, মাছ ধরার মতো ইস্যু। টোটাল সাবজেক্ট ম্যাটার বুঝতে গেছেন,
তো সমস্যায় পড়বেন। কারণ এই 40টা প্রশ্নের জন্য ওই 40টা লাইনের ভিতরে সাবজেক্ট ম্যাটার আর বাকি আরো 110টা লাইনের ভিতরে 150টা লাইনের ভিতরে কি সাবজেক্ট ম্যাটার আছে এটা বোঝা আপনার কাজ না। আপনার কাজটাই হচ্ছে মনে করবেন আইএলটিএস রিডিং মানে প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসা, এটা হলো আইএলটিএস রিডিং। আর যদি জেনারেল রিডিং হয় কোনো প্রশ্ন ছাড়া, তাহলে বলবো প্যাসেজ পড়ে কি বলছেন বোঝান, ওইটা আবার আরেক জিনিস, ওটা আইএলটিএস রিডিং কোশ্চেন না। এই কথাটা কি বোঝা গেছে কিনা? জেনারেল রিডিং আন্ডারস্ট্যান্ডিং এবং আইএলটিএস রিডিং আর কোয়াইট টু ডিফারেন্ট থিংস। আরেকজন বলছেন যে কেমব্রিজ ভারতে প্রবলেম হচ্ছে। আমি তো বলেছি যখনই আপনি বুঝতে যাবেন তখনই আপনার প্রবলেম হবে। এইটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি এই লাইনে আসেন, আর 12ও লাগবে না, 18ও লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি লাইনটা চেঞ্জ করেন, পুরোনো অভ্যাসটা ছাড়েন। ঠিক আছে? আপনি প্রশ্ন অ্যানালাইসিসে বেশি সময় দেন, ভিতরে গিয়ে আপনি উত্তর পাবেন। অ্যান্সার টমেটো হবে না, অ্যান্সার টমেটোস হবে। এটা আপনাদেরকে একটা জিনিস শেখায় দেয়, খুব খুব সাধারণ একটা জিনিস, একেবারে ছোটবেলার গ্রামার, কিন্তু আমাদেরকে কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখায় নাই। এটা হচ্ছে কমন নাউন, কমন নাউন্স। ঠিক আছে? জেনারেল নেম অর্থে অলওয়েজ প্লুরাল, প্লুরাল ইন সেন্টেন্সেস। এই কথাটা কোথাও এভাবে বলা নাই। আপনি খেয়াল করে দেখেন, খালি কাউ দিয়ে আপনি খালি কাউ দিয়ে আপনি কোনো বাক্য রচনা করতে পারবেন না। করলে আমাকে লিখে দেখান এখানে, খালি কাউ দিয়ে। দা কাউ লিখতে হবে, অথবা কাউজার লিখতে হবে, অথবা আ কাউ লিখতে হবে, মানে একটি গরু। খালি কাউ দিয়ে দুনিয়াতে আপনি কোনোদিন পারবেন না কোনো বাক্য রচনা করতে গ্রামাটিক্যালি কারেক্ট। কি অদ্ভুত না? অথচ এই জিনিসটা আমরা কখনো খেয়াল করিনি। সাধারণ অর্থে যদি আপনি টমেটোকে বোঝাতে চান, তাহলে খালি টমেটো দিয়ে কোনোদিন আপনি লিখতে পারবেন না, লিখতে হবে টমেটোস, মানে টমেটো গ্রুপ। আচ্ছা, নেক্সট দেখি আমরা। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। এটা কিন্তু শুধু কেমব্রিজ 11 সলভ করছি তা না, তাহলে আপনার পরীক্ষা তো একটা নতুন আসবে, ওইটা সলভ করে দিবে কি? এই গ্যাপ ফিল টাস্কে কি কাজটি করা হচ্ছে এইটা ফলো করেন শুধু। আমি কোন জিনিসটা মানা করতেছি, কোন জিনিসটা নতুন করতে বলতেছি। আপনি যতই পুরোনোটাকে আঁকড়ায় ধরার চেষ্টা করবেন, রিস্ক মনে করবেন, তত এটা বেশি রিস্কি কাজ। আর যতই আমার কথাটা শুনবেন রিস্ক ছাড়া, দেখবেন যে আপনার রিস্ক কমে যাবে। ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন, উড বি, তাহলে এটা কি প্রেজেন্ট না ফিউচার না পাস্ট? হ্যাঁ, ফিউচার ইমাজিনেশন। কাজে মানে মানে টেন্সটাও খেয়াল করতে হবে, টেন্স পরিবর্তন হইতে। তাহলে এটা ফিউচার ইমাজিনেশন দিয়ে বাক্যটা থাকতে হবে। উড বি লোকেটেড ইন তার মানে প্লেস, তার মানে প্লেস। প্লেস বলতে শুধু জায়গার নামই বোঝায় না। যেমন আমার মানে রুমও একটা প্লেস, রুম তো কোনো জায়গার নাম না। মানে প্লেস ইন্ডিকেটিং ওয়ার্ড, অনেক ওয়াইড কিন্তু প্লেস ইন্ডিকেটিং ওয়ার্ড, তার মানে হচ্ছে যে কোনো স্থানকে বোঝাবে এমন কোনো শব্দ। সেটা ওই নারায়ণগঞ্জ, ঢাকা, আমেরিকা হইতে হবে এমন কোনো কথা নাই। প্লেস ইন্ডিকেটিং ওয়ার্ডস অনেক কিছু হতে পারে। ঠিক আছে? আন্ডার দি ট্রিও একটা প্লেস, মানে লোকেটেড, মানে মানে লোকেশন ইন্ডিকেটিং ওয়ার্ড। ভার্টিক্যাল ফার্মস গুলা কোথায় হবে? মিনিং দ্যাট দেয়ার উড বি লেস নিড টু টেক দেম লং ডিস্টেন্স টু কাস্টমার্স। আচ্ছা, তাহলে এইটুকুই তো হইতে পারতো। এটা দিয়ে কি করবো? যে মিনিং দ্যাট থেকে কাস্টমার্স পর্যন্ত, এটা দিয়ে কি কাজ কে বলতে পারবে? আমি বলছি এটা আগে। যখন একটা কোশ্চেন লম্বা হবে, বাকি পার্ট দিয়ে আমরা কি করি? এই কথাগুলো ভুলে গেলে হবে না। ভেরি গুড, ক্লারিফিকেশন এন্ড পিন পয়েন্টিং। যেটা উত্তর হবে যদি কিনা বাকিটুক মিলে আর কি। হ্যাঁ, ম্যাচিং, প্যাসেজের ভিতরে বাকি অংশটুকুও মিলতে হবে আর কি। যে লং ডিস্টেন্স, কাস্টমারের কাছে লং ডিস্টেন্সের প্রয়োজন হবে না, এইটুকুই। আপনি নিজের মতো করে বাংলা করে নেবেন, কারণ ইংলিশটা মনে রাখা যাবে না। নিজের মতো করে বাংলা নিতে পারবেন যে আমি খুঁজতেছি ভার্টিক্যাল ফার্মগুলোর একটা মানে প্লেসের লোকেশন, আর আর বাকিটা হবে হচ্ছে যে লং ডিস্টেন্স নেওয়ার প্রয়োজনীয়তা কমে যাবে। শেষ। তাহলে এখন যেখানে পেয়েছিলেন তার পরের অঞ্চল থেকে দেখতে হবে। এখন আপনার কাছে তখনই কঠিন মনে হবে আমি যে প্রশ্নের অ্যানালাইসিসটা যেভাবে করছি, এই প্রশ্নের অ্যানালাইসিসটা এইভাবে করাটাই হলো গিয়ে এটার সক্ষমতা। এই অ্যানালাইসিসটা যখন আপনি এইভাবে করতে পারবেন না, তো তখনই আপনার সমস্যাটা হবে। ঠিক আছে? এই অ্যানালাইসিসটা করতে হবে। যেমন আমি কি করছি, বাকিটার কাজ কি আর গ্যাপের অ্যান্টিসিপেশন কি, আমি কোনো একটাতে এই দুইটা জিনিস বাদ দেব না।
আপনি যখনই বাদ দিবেন তখনই দেখবেন যে আপনার কেমন জানি লাগতেছে, কঠিন লাগতেছে। এখন আবার এইখানে এসে আবার যদি পড়া শুরু করেন তাহলে মুশকিল। এখন তাহলে আপনি জাস্ট চেক করবেন আর কি, ঠিক আছে? যদি আমার মতো ওই যে খালি হট ওয়াশ, প্রোডাকশন, টমেটোস, মানে প্রডিউস এইভাবে পড়তে সমস্যা হয়, তাহলে মনে মনে খালি দ্রুত পড়ে যান। কিন্তু দ্রুত পড়ে গেলে হবে না, মনের ভিতরে থাকতে হবে আপনি কি খুঁজতেছেন। আপনি লোকেশন খুঁজতেছেন, এবং আরো ব্যাপার কি আছে, ওই যে মানে বেশি ডিস্টেন্সের প্রয়োজনীয়তা কমে যাবে। তাইলে এখন what's new is the urgent need to scale up this technology to accommodate another 3 billion people. Many believe an entirely new approach to indoor farming is required, employing cutting edge technologies. One such proposal is for vertical from the concept of multi-story. এই যে বলেন স্যার আপনি এত দ্রুত পড়লেন, কি বুঝলেন? আমার উত্তর হচ্ছে আমি কিছু বোঝার চেষ্টাই করি নাই তো কি বুঝবো? আপনিও একই কাজ করবেন। তাহলে কি করলেন স্যার? যে আমি খালি দেখলাম এইটুকু বুঝছি যে কোনো প্লেস রিলেটেড কোনো কথা নাই, এবং ওই যে বেশি দূরত্বের মানে ইয়ে কমে টমে যাবে বা দূরত্ব কাস্টমার সেগুলো নিয়ে কোনো কথা নাই। কি বোঝা গেছে? একটু ইয়েস নো লিখেন, আমি কি করছি এটা বোঝা গেছে কিনা। তাহলে বোঝা এক জিনিস, আর আমি মনে মনে খুঁজতেছি সেটা আছে কি নাই এটা আরেক জিনিস। ফাইন, বোঝা গেছে বিষয়। তাহলে আমরা আগাই। মনে মনে কি আছে? প্লেস রিলেটেড ইস্যু অ্যান্ড ওই যে ডিস্টেন্স মিস্টেন্স, এগুলা দূরত্ব, ডিস্টেন্সের বদলে লং ওয়েও থাকতে পারে। বিল্ডিংস ইন হুইচ ফুড ক্রপস আর, তাহলে বিল্ডিংস একটা পাইছি, বিল্ডিংস ইন হুইচ ফুড ক্রপস আর, কিন্তু আর তো না, আমাদের লাগবে উড অথবা ভবিষ্যৎ। আর গ্রোন ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোল কন্ডিশনস, তার মানে এটা একটা জেনারেলি ডেফিনিশন দিচ্ছে। সিচুয়েটেড, এই যে সিচুয়েটেড প্রশ্নের কোন শব্দ বলেন? সিচুয়েটেডটা প্রশ্নের কোন শব্দ? সিচুয়েটেডটা হচ্ছে লোকেটেড। তাহলে যখন এই যে সিচুয়েটেড পেয়ে গেছি বোঝা গেছে হ্যাঁ এখানে উত্তর আছে। সিচুয়েটেড ইন দি হার্ট অফ আরবান সেন্টার্স, দে উড ড্রাস্টিক্যালি রিডিউস, ওই যে লেস নিড অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশন মানে ডিস্টেন্স। তাহলে উত্তর কি পেয়েছি? উত্তর কি পেয়েছি? নো মোর দেন 2 ওয়ার্ডস বলেছিলাম। আরবান সেন্টার্স, আরবান সেন্টার্স, বি অ্যাওয়্যার অফ সিঙ্গুলার এন্ড প্লুরাল, কালেক্ট দ্য এক্সাক্ট ওয়ার্ড ফ্রম ইনসাইড। এখন আপনি যদি আরবান দেন উত্তর ভুল, যদি আরবান সেন্টার দেন তাও উত্তর ভুল, সরি, কোনো পার্সিয়াল মার্কিং এর ব্যবস্থা নাই, হয় 1 অথবা 0। যে লিখবে আরবান সেন্টার্স, স্যার এই বিপদ থেকে মুক্তির উপায় কি? মুক্তি হচ্ছে যা পাইবেন তাই কেয়ারফুলি তুলবেন। আরবান সেন্টার্স, ইউ গেট 1 মার্ক। কিভাবে মার্ক কাটা যায় এটাও মানুষ জানে না। এই যে শুধু এই সিঙ্গুলার প্লুরাল 1 ওয়ার্ড 2 ওয়ার্ডের জন্য কারো কারো 12 13টা 14 15টা মানে 0 পাবে, সে জানে না। খুব খুশি, পরীক্ষা ভালো হয়েছে, খুব খুশি, পরীক্ষা ভালো হয়েছে, কারণ সে বুঝছে যে উত্তরের জায়গাটা আমি হিট করছি। উত্তরের জায়গা হিট করাই যথেষ্ট না, ফাইনালি উত্তরটা সঠিকভাবে লিখাই আপনার মার্ক, ঠিক আছে? ঠিক বইয়ে মানে প্যাসেজের ভেতরে যেই বানানে আছে সেই বানানে লিখবেন। রিড করে যা পেয়েছেন তাহাই রিডিং প্যাসেজ, রিড করে যাহা পাইয়াছেন তাহাই আইএলস রিডিং, ঠিক আছে? কিন্তু রিড কোনটা করেছি? রিড করেছি হচ্ছে গিয়ে স্কিমিং এর পর, মানে অন্যান্য কিছু না বুঝে জায়গা মতো রিড করে, জায়গা মতো রিড করে, ওই 1-2 লাইন জায়গা মতো রিড করে, যেখানে উত্তর আছে বুঝেছি সেই জায়গাটা রিড করে যাহা পাইয়াছি তাহাই রিডিং প্যাসেজের উত্তর। হ্যাঁ, ক্যাপিটাল লেটারে লিখতে পারবেন। তাহলে আরবান সেন্টার্স। এখন আপনি খেয়াল করে দেখেন যে আমি যেভাবে করছি এইটার মানে এই মানসিকতাটায় আসতে হবে। এখন আপনি যদি এরকম করেন, দেখেন আপনি যদি আবার ওই কেমব্রিজ 12 গিয়ে এরকম করেন যে টমেটোজের পর থেকে, what is new is the urgent need to scale up this technology to accommodate another 3 billion people, কি বললো বুঝলাম না, আবার পড়ি। তাইলে আপনি শেষ, আপনার এই কাজই করতে বলি নাই আমি। কথা বুঝতে পারছেন? এখানেই পার্থক্য হয়ে যাবে, এই জন্যই কঠিন লাগবে। আশা করি বুঝাইতে পারছি কেন কঠিন লাগে। মূল কাজটা বুঝতে হবে, মূল কাজটা একেবারে মেশিনের মতো করতে হবে। এই পড়াপড়ি বোঝাবুঝি জায়গা মতো করতে হবে, আর বেজায়গায় পড়াপড়ি বোঝাবুঝি করলেই তখন মনে হবে কেমব্রিজ এত কঠিন। তারপরে স্যার রিয়েল পরীক্ষাটা অনেক কঠিন আসছে, আপনি যেরকম করেছিলেন এরকম না, আসলে ওরকমই ছিল, আপনি কি জানি আজেই রকম করে আসছেন বেশি সিরিয়াসনেসের কারণে। এখন এইটা যে আমাদের উত্তর, এটা কেমনে বুঝবো? কারণ যে বিল্ডিংস ইন উইচ ফুড ক্রপস আর,
প্রশ্ন ছিল উডে, এখানেও সিচুয়েশন ইন দি হার্ট অফ আরবান সেন্টার্স, দে উড ড্রাস্টিক্যালি, সো দ্য সেম লেভেল, এন্ড দেয়ারফর অ্যান্সার হচ্ছে আরবান সেন্টার্স। অঙ্কের মতো রিজন আছে একদম। দ্য ক্রপস প্রডিউসড ইন ভার্টিক্যাল ফার্মস, এত বড় না মানে মনে থাকবে না। আমরা অলরেডি জানি এই যে ভার্টিক্যালে স্কাই স্ক্রেপারে যা জন্মাচ্ছে তাকে বলতেছে ভার্টিক্যাল ফার্মস, আর সেখানে ক্রপ তো থাকবেই স্বাভাবিকই। তাহলে মূল জিনিস কি? মূল জিনিস মনে রাখার, ও সরি, ট্রু ফলস নট গিভেনে চলে আসছি। Vertical farms could use methane from plants and animals, তাহলে প্ল্যান্টস থেকে ইউজ করবে মিথেন, ঠিক আছে? না, প্ল্যান্টস এবং অ্যানিমেলস থেকে মিথেন ইউজ করতে পারবে ভার্টিক্যাল ফার্মস গুলা টু প্রডিউস, তারপরে কি জানি একটা প্রডিউস করবে, যে কি জানি একটা প্রডিউস করবে, যেখানে ওয়ার্ড বোঝা সম্ভব না সেখানে অ্যাটেনশন করতে হবে যে কি প্রডিউস করবে বা কি জানি একটা প্রডিউস করবে, কোশ্চেন বানাইতে হবে। তাইলে এখন এইখান থেকে কোন শব্দটা নিলে আমার ভিতরে পরিবর্তন হবে না এবং আমি জাস্ট ওয়ার্ড খুঁজতে পারবো, কোনো বিরাট প্যারাগ্রাফ বোঝার কোনো দরকারই নাই। কোন শব্দটা, কোন শব্দটা, এই শব্দটার ভিতরে পরিবর্তন হবে না? মিথেইন, মিথেনের কোনো সিনোনিম নাই। দেয়ারফর জাস্ট চেক ফর মিথেন, চোখ দিয়ে না, বাম থেকে ডানেই, বাট দ্রুত কোনো সেন্টেন্সের মানে বোঝার চেষ্টা করবেন না, কারণ মিথেন ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। যেখানে মিথেন থাকবে পরে আবার রিড করবেন, ঠিক আছে? রিড করবেন। মিথেন হচ্ছে একেবারে ক্লাসিফাইড একটা কেমিক্যাল নেই, কাজে এটা চেঞ্জ হওয়ার কোনো অর্থই নাই, মানে চেঞ্জের বা সিনোনিমের কোনো ওয়েই নাই। কাজে জাস্ট মিথেন খুঁজবেন, আর কিছু না। কি খুঁজবেন? মিথেন। ওকে, আমরা মিথেন চেক করবো, হ্যাঁ, যেমন এই যে এখান থেকে, তারপরে জাস্ট এভাবে চেক করবো, মানে খুব দ্রুত না, জাস্ট এভাবে মিথেন আছে কিনা। মিথেন কোনোভাবেই চেঞ্জ হবে না। রিকোয়ার্ড ব্রিং ফুড টু মুবাদ কনজিউমার্স ভার্টিক্যাল ফার্ম need efficient cheap construct safe operate successfully implemented proponents claim vertical farms offer promise urban renewable sustainable একটু আরেকটু স্পিড production safe varied just চোখটা বুলান round production and eventual repair ecosystems নাই। এখান থেকে চেক করেন এভাবে, জাস্ট চোখ দিয়ে চেক করেন। planted along with deposit land worked semi arid desert evolve urban species in which human population now lives vertical cities dismissed that for the majority নাই। যখন এই দুই প্যারায় পেলেন না আপনি, তখন আপনার একটা ফ্রাস্ট্রেশন হবে, এইটাই কেমব্রিজ চায়, কিন্তু মিথেন তো আপনি পান নাই, তা আছে সামনে। bearing plants rigorous great outdoors can do more good weather year, however more often than not due to rapidly changing climate it is massive floods, hurricanes and severe monsoons নাই, এখানেও নাই। দেখেন বের করেন তো, এই যে মিথেন দেখেন এখানে। তো দেখেন এইটুকু টাইম লাগলো, কিন্তু এর ভিতরে যদি আপনি মনে করেন যে হায় হায় শেষ, তাহলে হবে না। এরকম দুই একটা ক্ষেত্রে হবে। লং ডিস্টেন্স, আচ্ছা তাহলে এখন এই চাপে প্রশ্ন বলে গেলে হবে না। প্রশ্ন কি ছিল? মিথেনটা, মিথেনটা ইউজ করে কি জানি প্রডিউস করবে। তাহলে এখন আবার পড়েন, এখন মিথেন পাই গেছি আমরা, হয়ে গেল। although the system would consume energy it would return energy মানে কি? produce energy to the grid via methane generation from composting non-edible parts of plants। তাহলে উত্তর কি? এনার্জি। এনার্জি দুইবার আসছে, যদিও এনার্জি ইউজ করবে তারপরেও এনার্জি রিটার্ন করবে, তার মানে এটা ইউজ আপ করে এনার্জি ইয়ে করবে। সো দ্য নিউ ওয়ার্ড ইজ এনার্জি এন্ড দ্য অ্যান্সার ইজ এনার্জি। এইসব কারণে কঠিন মনে হচ্ছে, একটু যে প্যাচ মারা আছে বেশি এটা তো বোঝাই যাচ্ছে, বাট আপনি যদি মানে মেশিনের মতো রুলটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই মানে বিট করা মুশকিল হয়ে যাবে। আপনি জানেন যে লং ডিস্টেন্স হতে পারে আপনার ধৈর্য টেস্ট করতে পারে। মিথেন তো আমি চোখ দিয়ে দেখে আসলাম নাই, তো কি করব? পাবো। নো মোর দেন টু ওয়ার্ডস মানে ওয়ান ওয়ার্ড হতে পারে, টু ওয়ার্ড হতে পারে। আমি বলেছিলাম যেখানে
কম সেখানে বেশি দেওয়া যাবে না, যেখানে বেশি সেখানে কম দেওয়া হবে না। যদি ম্যাক্সিমামটা নেওয়া হয় তাহলে ম্যাক্সিমামটা নিতে হবে। নো মোর দেন 3 ওয়ার্ডস মানে 1 ওয়ার্ড হতে পারে, 2 ওয়ার্ড হতে পারে, 3 ওয়ার্ড হতে পারে, বাট টেক দ্য ম্যাক্সিমাম অ্যাজ ইট ফিটস ইন। ঠিক আছে? নো মোর দেন 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডস বলে নাই কিন্তু। যখন বলবে 2 ওয়ার্ডস তখন আপনার 2টা ওয়ার্ডই হবে। বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস, তার মানে 1 হতে পারে, 2 হতে পারে। স্ক্যানিং এর সময় উপর থেকে নিচে, যেটা চোখ দিয়ে বের করা যায়। স্কিমিং এর সময় বাম থেকে ডানে। হ্যাঁ, গুলিয়ে ফেললে হবে না স্যার, দুটো মনে রাখতে হবে আলাদা করে। স্ক্যানিং মানে চোখ দিয়ে বের করা যায়। নাম্বার প্রপার নাউন এগুলা। মিথেন তো এখানে প্রপার নাউন না, ছোট হাতের অক্ষর, এই জন্য বাম থেকে ডানে করেছে। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? স্কিমিং এর সময় বাম থেকে ডানে, স্ক্যানিং এর সময় উপর থেকে নিচে, যাতে করে না পড়তে হয়। ফাইন। দ্য কনসাম্পশন অফ ড্যাশ উড বি কাট। এইটার অ্যান্টিসিপেশনটা কিভাবে করব? কোশ্চেন বানাবো। কিসের কনজাম্পশন কমে যাবে, কাট হবে? দ্য কনসাম্পশন অফ ড্যাশ উড বি কাট বিকজ agricultural vehicles would be unnecessary. তাহলে এগ্রিকালচারাল ভেহিকলস মানে কি? ট্রাক্টর মাক্টর এগুলা 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 আননেসেসারি হয়ে যাবে। কাজে কিসের কনজাম্পশন জানি কমে যাবে। তাহলে কিসের কনজাম্পশন কমবে? তাহলে ভেহিকেলে ব্যবহৃত হয়। ভেহিকেল না উচ্চারণ, ভেহিকেল। ঠিক আছে? আচ্ছা দেখি তো। তাহলে কাট বা কমে যাওয়া। ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস। আচ্ছা দেখছেন, কেমব্রিজের শয়তানির মাত্রা একটু খেয়াল করতে হবে, নমুনাগুলা খেয়াল করতে হবে। মিথেন ছিল আগের প্রশ্নের 3 প্যারা পরে, প্রায় 2.5 প্যারা পরে। আর এই মিথেনের পরের প্রশ্নটা পরের লাইনে। তাহলে কিভাবে কোয়েশ্চেন ভ্যারি করতেছে, কোয়েশ্চেনের ডিস্টেন্স কিভাবে ভ্যারি করতেছে খেয়াল করেছেন? কোয়েশ্চেনের ডিস্টেন্সটা কিভাবে খেয়াল করছে, মানে ডিস্টেন্সটা কিভাবে ভ্যারি করতেছে খেয়াল করেছেন? এটা কিন্তু শয়তানি। তাহলে এই শয়তানির সাথে পরিচিত হতে হবে, তাহলেই তো শয়তানি হবে না, পরিচিত হতে হবে। আমি কিন্তু তার পরের লাইন থেকে চেক করতেছি। ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস, তার মানে যে কাট, কি কাট করবে? ফসিল ফুয়েল। উত্তর শেষ, বাকি অংশ দেখবেন মিলে যাবে। বাই কাটিং আউট দি নিড ফর ট্রাক্টরস, ওই যে বলছিল এগ্রিকালচারাল ভেহিকেল। আচ্ছা, আমি গতকালকে ইয়েস নো নট গিভেনে শিখিয়েছিলাম যে প্যাসেজের ভিতরে যদি স্পেসিফিক থাকে আর কোয়েশ্চেনে জেনারেলাইজ থাকে তাহলে ট্রু, তাই না? মনে আছে? প্যাসেজের ভিতরে যদি স্পেসিফিক থাকে, কোশ্চেনে জেনারেলাইজ থাকে, তাহলে ট্রু বলছিলাম না? এটা শুধু ট্রু ফলস নট গিভেনই না, এটা বাকি সবকিছুর জন্যই প্রযোজ্য। যেমন এখানেও দেখেন, এখানে তো ট্রু ফলস না, কিন্তু কোয়েশ্চেনে ছিল জেনারেলাইজড। কি ছিল? এগ্রিকালচারাল ভেহিকেল। তার একটি এক্সাম্পল প্যাসেজের ভিতরে দেওয়া আছে, ট্রাক্টরস। কাজে আমরা মানে ধরে নিয়েছি যে এটা সমান, মানে ট্রু। এটা কাটাকাটি, এজন্য ফসিল ফুয়েল উত্তর হয়েছে। কোশ্চেন মানে প্যাসেজের ভিতরে স্পেসিফিক থাকাতে আমরা ওই কোশ্চেনের জেনারেল ভার্সনের সাথে কাটাকাটি করতে পেরেছি। মানে এই মানে কোশ্চেনে ছিল এগ্রিকালচারাল ভেহিকল, এখানে ট্রাক্টর, ঠিকই আছে, মানে ট্রু আর কি, যে ট্রু ফলস নট গিভেন এ ট্রু। তাহলে উত্তর ফসিল ফুয়েল। বাকিটা যে কনফার্ম করলাম, ট্রাক্টর দিয়ে ওইভাবে কনফার্ম করলাম। এবং এর কোনো ব্যতিক্রম নেই স্যার, আমি যে রুলগুলো বলছি এগুলো অনেক কষ্ট করে বের করা সব। দেখেন এইখানে পর্যন্ত। তার মানে কেমব্রিজ ইউনিভার্সিটির এরা কি আমি যা বলতেছি এই অনুসারে করতেছে? এটা তো হইতে পারে না। ওরা যা করছে আমি বের করছি। কেমব্রিজ ইউনিভার্সিটির আমার কথা শুনে করতেছে, এটা তো হইতে পারবে না, তাই না? কি হইতে পারবে? ওরা কি কি শয়তানি করছে আমি বের করে ফেলেছি। না, না, আমি ওদেরটা মানে মানে তলে তলে বের করছি। আচ্ছা তাহলে কি উত্তর ফসিল ফুয়েল? বুঝে গেছে তো সবাই? না, বলছি ওই যে ম্যাক্সিমামটা নিতে হবে। নো মোর দেন 2 ওয়ার্ডস মানে 1 ওয়ার্ড হতে পারে, 2 ওয়ার্ড হতে পারে। ব্র্যাকেটে ম্যাক্সিমামটা নিতে হবে, ম্যাক্সিমামটা নিতে হবে। যদি ম্যাক্সিমাম ফিট না করে তাইলে মিনিমামটা নেব বা কমটা নেব। বাট ম্যাক্সিমামটা, ফসিল ফুয়েল, এখানে খালি ফুয়েল দিলে তো মানে নির্দিষ্ট হলো না। আর ফসিল ফুয়েল যেহেতু 2 ওয়ার্ড পর্যন্ত ধরে, কাজে ম্যাক্সিমামটা নিতে হবে। ওকে ফাইন, একটু স্পিড আপ করি স্যার। দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস উড নিড, আবার উড, the fact that vertical farms would need dash light is a disadvantage. তাহলে কোন ধরনের একটা লাইট? কিন্তু এটা অসুবিধা।
দেখি মেজর ড্রব্যাক, এই যে ড্রব্যাক মানে অসুবিধা, পরের লাইনে আছে আবার of vertical farming however is that the plants would require artificial light। তো বোঝাই গেছে উত্তর তাহলে আর্টিফিশিয়াল লাইট। তো আর্টিফিশিয়াল লাইট লিখতে পারবেন না, কারণ লাইটটা প্রশ্নে দেওয়া আছে। উত্তরে যদি আর্টিফিশিয়াল লাইট লিখেন আবার ভুল, আবার জিরো পাবেন। লাইটটা প্রশ্নের অংশ, প্রশ্নের অংশ আর এই পাশের অংশ কাটাকাটি, উত্তর হবে শুধু আর্টিফিশিয়াল। রাইট। এই যে ছোট একটা কথা বললাম, এটা মনে রাখতে হবে, প্রশ্নের অংশ রিপিটেড হতে পারবে না উত্তরে। আর্টিফিশিয়াল লাইট, প্রশ্নের লাইট, এই লাইট কাটাকাটি, গ্যাপের ভেতরে আর্টিফিশিয়াল শুধু। বাট এই গ্যাপের জন্য যদি আপনি উত্তরটা আর্টিফিশিয়াল লাইট লেখেন, ইউ উইল গেট জিরো ওয়ান্স अगेन। So phone number the consumption of dash would be cut। এটা তো দেখালামই, ফসিল ফুয়েল। এগ্রিকালচারাল ভেহিকলস এর বদলে আছে ট্রাক্টরস, আর এই পাশে ছিল হচ্ছে যে কাঠের বদলে ছিল রিডিউস, ড্রাস্টিক্যালি রিডিউস, আর এখানে ছিল ফসিল ফুয়েল। ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইনভলভস, ওয়ান ফর্ম মানে এক ধরনের, প্ল্যান্টিং ইন ড্যাশ হুইচ আর নট ফিক্সড। সো এক ধরনের ভার্টিক্যাল ফার্মিং, প্ল্যান্টিং ইন কি, এই যে বাকি অংশ, হুইচ আর নট ফিক্সড। দেখি তো এটা বের করতে পারেন কিনা। Without it, these plants nearest the windows would be exposed to more sunlight। এটা আগেরটাই হচ্ছে reducing, এটা আগেরটাই লাইটের অংশ হচ্ছে। Efficiency of the system, single story greenhouse have the benefit of natural overhead light which are not fixed। এগুলো মনে রাখতে হবে। কোথায় তারপরেরটা, এই যে one variation on vertical farming that has been developed is to grow plants in stacked trays। তাহলে এটা উত্তর হবে যদি কিনা হয় which are not fixed, that move on rails। তাহলে move মানে which are not fixed। What is the answer? Stacked trays। So যে move এর সিনোনিম আছে not fixed। এরকম বিষয়গুলো ঠিক আছে। এই এই বিষয়গুলোর সাথে এখন আপনার এই সিনোনিমটা এখানে হবে না, কিন্তু এইভাবে যে হয়, এই বিষয়টার সাথে অভ্যস্ত হলে তখন আপনার কাছে কঠিনটা কম মনে হতে থাকবে। 5 কোথায় মিসিং হলো? তাহলে আমার সাথে নাই যিনি বলেছেন মিসিং। The fact that vertical farms would need artificial light, এটা নিয়ে তো কথা বলতেছিলাম একটু আগে। আর্টিফিশিয়াল, the most probable development, তার মানে কি ফিউচার, প্রবাবল তার মানে প্রেডিকশন। তাহলে লাস্টের প্যারায় আছে is that food will be grown on, অনের পরে কি হবে বলেন তো, অনের পরে কি হবে বলেন তো, প্লেস, এবং কি ধরনের প্লেস, একটা ফ্লোর জাতীয় প্লেস, নাহলে অন অন হবে না, তাই না? গ্রাউন্ড, হ্যাঁ, ফ্লোর, এগুলা ইন টাউনস অ্যান্ড সিটিজ। দেখি এটা বের করেন, এই লাস্ট প্যারা আছে বলে দিলাম, দেখি বের করেন। এই লাস্ট প্যারা তো মানে খুব দ্রুত, খুব দ্রুত। টাউনস অ্যান্ড সিটিজ বলছে। আরবান রুফটপ হবে না, শুধু রুফটপস হবে। আরবান কেন হবে না বলেন? আরবানের সাথে প্রশ্নের কোন অংশ কাটাকাটি, প্রশ্নের অংশ রিপিট হতে পারবে না। আরবানের সাথে টাউনস এন্ড সিটিজ, আরবান আর কোশ্চেনের টাউনস এন্ড সিটিজ একই, দেয়ারফর এটা রিপিট হতে পারবে না, শুধু রুফটপস। সিরিয়ালের কথা তো আমি হ্যাঁ শুরুতেই বলে দিয়েছি, ম্যাচিং জাতীয় প্রশ্ন ছাড়া সব সিরিয়াল মেনটেন হবে একটা নির্দিষ্ট ধরনের প্রশ্নের ভিতরে। যেমন এই ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর ভেতরে সিরিয়াল সবসময় মেনটেন হবে, আগেরটা আগে পরেরটা পরে। আচ্ছা ওকে ফাইন, ট্রু ফলস নট গিভেনটা আমরা একসাথে করব। একসাথে মানে হচ্ছে গিয়ে দুইটা ট্রু ফলস নট গিভেন করবো, যেন এখানে ট্রু ফলস নট গিভেন আছে, এখানে ট্রু ফলস নট গিভেন আছে, আবার পরেরটাতেও ট্রু ফলস নট গিভেন আছে, ট্রু ফলস নট গিভেন, এগুলো সব একসাথে করবো। আচ্ছা কিন্তু তার আগে আরেক ধরনের ফিল ইন দি ব্ল্যাঙ্কস করবো, এটা নতুন ধরনের। এটা হচ্ছে একটা যন্ত্রের ছবি দেওয়া থাকবে, যন্ত্র না শুধু, যে কোনো একটা ডায়াগ্রাম বা ছবি দেওয়া থাকবে, এইটার পাশে ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকবে। তাহলে ফাঁকে দিয়ে এটাও করায় দেই।
নামটা দেখে নেই, দ্য ফককার্ক হুইল। নাম দেখে, নতুন নাম হলে কোনো অনুভূতি আসা যাবে না, মানে কোনো নেগেটিভ অনুভূতি আসা যাবে না, এইটা কি রে ভাই, এইটা তো জীবনে পড়ি নাই। সবসময় মনে রাখবেন, জীবনে পড়েন নাই এমন টপিকে আসবে, এটাই স্বাভাবিক। কাজেই ওই আশ্চর্য হয়ে মানে 30 সেকেন্ডও নষ্ট করার দরকার নেই। এটাও একটা সাইকোলজিক্যাল গেম। মানে ব্যাপার হচ্ছে এরকম, পড়ার পরে দ্য ফক কার্ক হুইল, বলছে যা, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। নিচে থাকলে এটাও পড়বেন, আ ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট। আচ্ছা ফাইন, একটা মেশিন। যত আননোন টপিক আসবে, মনে রাখবেন, আননোন টপিকের সাথে আপনার কোনো আইএলটিএস রিডিং এর স্কোর ডিপেন্ড করে না। আপনার স্কোর ডিপেন্ড করে এইটার পরে ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ম্যাচিং, এর সাথে আপনি পরিচিত কিনা। টপিক আপনি বলবেন যে গুলি মারো, কেমব্রিজকে মনে মনে বলবেন গুলি মারি আমি, কিচ্ছু যায় আসে না, আমি মোটেও বিচলিত না। এই যে একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড, এই যে একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এইটা আসলে ওই যে ছদ্মবেশী শয়তান। আপনার এত কিছু এখানে বোঝারই দরকার নেই, ছবির দিকেও তাকানোর দরকার নেই। মজার ব্যাপার হচ্ছে এই ছবিটা যদি না থাকতো, তাইলে আসলে ফিল ইন দি ব্ল্যাঙ্কস যা হইতো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ওইটাই করবেন। এই ছবি দিয়ে ওই যে আবার ছবির গুলি মারি। অনেকে এখানে বুঝতে চায় হাইড্রোলিক মোটর ড্রাইভ, এই তীর দিয়ে আবার তাকায়, একটা দণ্ড, এ দিয়ে আপনার কিছুই হবে না, কোনো লাভই নাই, সময় নষ্ট ছাড়া। এই মেশিন জীবনে দেখিও নাই, এটা বোঝার চেষ্টা করে লাভ নাই, ভিতরে সব লেখা আছে। কথা বুঝতে পারছেন? এটা সাইকোলজিটা বুঝতে পারছেন প্রথমে? হ্যাঁ, এটা একটা উঁচু মাত্রার শয়তানি প্রশ্ন। আসলে জাস্ট ফিল ইন দি ব্ল্যাঙ্কস, আপনি লেখা পড়া ভিতর থেকে বের করবেন, একই কাজ। এই ছবি নিয়ে কোনো মাথা ব্যথারই দরকার নেই। এটা একটা অদ্ভুত বিষয়। একজন আমাকে বলছিল এরকম যে স্যার, এটা তো করেন নাই, পরীক্ষা এইটা আসছে। তখন আমার এটা মিস হয়ে গেছিল, এটা সব সময় আসে না, ঠিক আছে, এবং এইটার জন্য তার পরীক্ষা খারাপ হচ্ছে। সো দ্যাট ওয়াজ মাই ফেলিওর, মানে ওয়ান কাইন্ড অফ, যে এই কথাটা আমার বলা হয় নাই। দেখেন, আমি এখন এইভাবেই সলভ করব, আর কিচ্ছু না, যা আছে তাই আমার কিচ্ছু। এই মেশিন কেমনে কাজ করে, এই মেশিনের কি পার্টস, এটাকে আমার বোঝার কাজ? আমার তো রিড করে পাওয়ার কথা, রিডিং। ইঞ্জিনিয়ারিং নলেজ আমার দরকার আছে নাকি? কোনো ইঞ্জিনিয়াররা তো এই মেশিন না দেখলে বা কখনো না দেখলে তার কাছেও একই জিনিস, সে খুব একটা ভাব নিবে, কিন্তু এই বুঝতে বুঝতে আর উত্তর করতে পারবেন না, বুঝেন নাই? রাইট, মেশিনের গুলি মারো। আ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন। এইখানে কোন শব্দটা পরিবর্তন হবে না দেখি বলেন, যে শব্দটাকে স্ক্যান করব। ভেরি গুড, ক্যানাল বেসিন। অ্যাটলিস্ট বেসিন একটা জিওগ্রাফিক শব্দ, ঠিক আছে, বেসিন একটা জিওগ্রাফিক্যাল শব্দ, বেসিন কোনোভাবেই চেঞ্জ হবে না, ক্যানাল বেসিন। শুধু ক্যানাল বেসিনকে আপনি কি করবেন? শুধু ক্যানাল বেসিনকে স্ক্যান করবেন, মানে স্ক্যান না, স্কিম করবেন। স্কিম, স্কিম কেমনে? বাম থেকে ডানে খালি এই শব্দটা আছে কিনা চেক করা, আর কিচ্ছু না। এখন যেহেতু মেশিন দিছে, শয়তানি করছে, কাজে এখানে আপনার প্যাশেন্স টেস্টের একটা ব্যাপার আছে, হয়তো দূরে থাকবে, ঠিক আছে, যেহেতু দূরে থাকবে, আপনি প্রত্যেকটার বিগিনিং একটু চেক করবেন। প্রথম দিকে তো থাকবেই না মেশিনের কথা, দ্য মেজর চ্যালেঞ্জ অফ দ্য প্রজেক্ট লে ইন দি ফ্যাক্ট দ্যাট ফোর্থ এন্ড ক্লায়েন্ট ক্যানেল ইজ, খালি ক্যানেল আছে এখানে, ক্যানেল বেসিস, এবং এটা হচ্ছে মেশিনের পার্টের মানে বর্ণনা। হ্যাঁ, তো এইটা না, আমরা একটু চেক করে করে যাব যে কোন প্যারা কি আছে। নিউমারাস আইডিয়াস ওয়ার সাবমিটেড ফর দ্য প্রজেক্ট, প্রজেক্টের কথা কেন আসতেছে, মেশিন আসে নাই। The various parts of Falkland wheel were all constructed and assembled like one giant by building set a butterfly engineering of the 400 kilometer Falkland in the summer 2000 structure when demonstrated. যদি এখানে একটু সন্দেহ হয় যে বর্ণনা আছে, bolted back together again on the ground and finally lifted into the position in 5 sections by crane. The wheel remains constantly changing. আচ্ছা, যেহেতু পাই নাই একটু আবার দেখলাম, the wheel consists of two sets of opposing X shape arms, বর্ণনা চলতেছে তাই না? Ends of the arms, gondolas, according to Nye.
ফ্লোটিং অবজেক্ট ডিসপ্লেস দেয়ার ওন ওয়েট। আরেকটা ছিল হচ্ছে লিফট আপ, তাই না, ওয়েট ইন ওয়াটার। আচ্ছা, 1.5 কিলো আওয়ার্স, বোটস নিডিং টু বি লিফটেড আপ এন্টার দ্য ক্যানাল বেসিন। এই যে ক্যানাল বেসিন। এখন আপনি প্রশ্নটা মনে করেন, যেমন প্রশ্নটা কি ছিল, ওই যে অ্যান্টিসিপেট করেন, মানে একবারে দুটো নিয়ে আসার দরকার ছিল, জাস্ট নতুন বলে আমি আগে দেখলাম, কিন্তু আসলে আগে দেখবো না, আমি আগে করে নেব। আ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড, জোড়া, কোন জোড়া পার্টটা বা জোড়া অংশটা লিফট আপ হয় বা উঁচু করে, যাতে করে ক্যানাল বেসিনে পানি না যায়, ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন, ক্যানাল বেসিন থেকে যাতে পানি না আসে। তাহলে আ পেয়ার অফ হোয়াট, এই পেয়ারের ইয়ে হয়তো অন্যভাবে থাকতে পারে, তাহলে আমি অংশ খুঁজছি। আচ্ছা, boats needing to be lifted up entered the canal basin at the level of the fourth and Clyde Canal and then entered the lower gondola of the wheel. Two hydraulic steel gates. তাহলে পেয়ারের পরিবর্তে কোন শব্দ পাইছেন বলেন তো? পেয়ারের পরিবর্তে কোন শব্দ পাইছেন? ভুলে গেলে হবে না, টু। তাহলে উত্তর কি বলেন? গেটস। যদি নো মোর দেন টু ওয়ার্ডস হয় তাহলে স্টিল গেটস হবে, যদি নো মোর দেন ওয়ান ওয়ার্ড হয় তাহলে গেটস হবে। লিফটেড আপের পরিবর্তে রেইজড, লিফটেড আপের পরিবর্তে রেইজড। দেখেন গেটস আর রেইজড, মানে এই যে টু স্টিল গেটস আর রেইজড, আ পেয়ার অফ ড্যাশড আর লিফটেড আপ, তাহলে স্টিল গেটস। এখন তাহলে দেখেন আমার মেশিন বোঝার কোনোই কাম নাই, দেখি নো মোর দেন ওয়ান ওয়ার্ড এন্ড দেয়ারফর গেটস, দেয়ারফর গেটস। আচ্ছা, আ ড্যাশ ইজ টেকেন আউট enabling wheel to rotate, কোন জিনিসটাকে টেক আউট করা হয় হুইলটাকে রোটেট করানোর জন্য? কোন জিনিসটাকে টেক আউট করা হয় হুইলটাকে ঘোরানোর জন্য? দেখি বাইর করেন। The water between the gates is then pumped out. A hydraulic clamp which prevents the arms of the wheel moving. এই যে wheel moving মানে rotate। তাহলে নতুন কি পাইছেন বলেন? নতুন কি পাইছেন? ক্ল্যাম্প। উত্তর শেষ। খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার হয় না, হ্যাঁ, নিউ আইডিয়া হলে উত্তর পাওয়া যায়, অলরেডি এখন আমরা অভ্যস্ত। 23, a range of different size dash ensures boat keeps upright, upright মানে সোজা, তাহলে বিভিন্ন ধরনের কোন জিনিসটা বোটটাকে সোজা রাখে, কোন পার্টসটা বোটটাকে সোজা রাখে? In the central machine room an array of 10 hydraulic motors, তাহলে যে different sized array of 10 hydraulic motors rotate the central axle। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন তো তাহলে এখান থেকে মোটরস নিয়ে নেব এমন এমন না, ব্যাপারটা হচ্ছে আপরাইট রাখে তো পাইতে হবে। দ্য এক্সেল কানেক্টরস টু দ্য আউটার আর্মস অফ দ্য হুইল which began to rotate at a speed of এত per minute. As the wheel rotates, the gondolas are kept in the upright position. তাহলে গন্ডোলা মানে ওই যে বোটগুলা, kept in the upright position by a simple gearing system. তাহলে উত্তর কোনটা হচ্ছে বলেন তো? আর রেঞ্জ অফ এর সাথে, আর রেঞ্জ অফ এর সাথে এটা। আচ্ছা, আমরা একটা ভুল করেছি এজন্য এমন লাগছে। এটা হলো আমরা 22টা মিস করে গেছি। হাইড্রোলিক মোটরস ড্রাইভ হোয়াট? হাইড্রোলিক মোটরটা কাকে ড্রাইভ করে বা কাকে চালায়? 22টা আমরা মিস করে গেছি, এই জন্য উত্তরটা সিরিয়ালি আছে তো বোঝা যাচ্ছে না, কারণ 22 যদি একটা উত্তর হয়ে যায় তাহলে ভুল করে আর 23-এর জন্য আমরা নেব না, এই জন্য মানে এমন লাগছিল। হাইড্রোলিক মোটরটা কাকে চালায়, তাহলে এখানে মোটর উত্তর হচ্ছে না, বাট অ্যান অ্যারে অফ 10 হাইড্রোলিক মোটরস দেন বিগিনস টু রোটেট দ্য সেন্ট্রাল এক্সেল। তাহলে কাকে চালায়? ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, এ এক্স এল ই এখানে, ঠিক আছে, এ এক্স এল ই। তাহলে এই এক্সেল হচ্ছে আমাদের উত্তর। এখন হচ্ছে নেক্সটটা, আর রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ ড্যাশ এনশিওরস বোট কিপস আপরাইট। তাহলে বোটস তো আপরাইট আমরা পেয়েছিলাম, কিন্তু কোন জিনিসটা আপরাইট রাখে তা পাইনি। দেখেন
wheel which begin to rotate at a speed of এত revolution per minute as the wheel rotates, the gondolas are kept in the upright position by a simple gearing system. ঠিক আছে? আচ্ছা, বাট তাহলে এখন এই যে গিয়ারিং তো হবে না, খালি সিস্টেমও হবে না। এখন দেখি পরেরটা একটু পরে দেখি কানেক্টেড কিনা, কারণ আমরা জানি একাধিক লাইন অনেক সময় উত্তর থাকে। 2-8 মিটার। আবার এই যে গিয়ারিং সিস্টেম কেন হবে না, কারণ এখানে বাই আ মানে একটি, আর আমার প্রশ্নে কি ছিল, খেয়াল করতে হবে যে কেন বাদ। আমি খালি উত্তর জানি বলে একটা বলে দেবো তা না তো। আর রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ মানে একাধিক, আর রেঞ্জ, কাজে যেহেতু গিয়ারিং সিস্টেম একটি, কাজে এটি উত্তর না। প্রশ্নই আপনাকে গাইড করবে যে কোনটি উত্তর কোনটি উত্তর না। 2-8 মিটার ওয়াইড কক্স, তাহলে অ্যাটলিস্ট একাধিক হইলো এটা, তাহলে কক্স হতে পারে দেখি। অরবিট এ ফিক্সড ইনার কক of the same width connected by two smaller cogs, তাহলে আরো cogs আছে, traveling in the opposite direction to the outer cogs, so ensuring what the gondolas always remain level, এই যে level মানে সোজা থাকা। তাহলে উত্তর কি? উত্তর হলো cogs। cogs কেন উত্তর হয়েছে? স্যার এটা তো কঠিন ছিল। কঠিন না, কারণ আপনি গিয়ারিং সিস্টেম কেন নিবেন, ওখানে ছিল আর রেঞ্জ অফ একাধিক। এইটা খেয়াল করলেই প্রশ্নের কোন পার্ট, যে ম্যাচিং পার্ট, তার মানে দুইটা জিনিস, একটা হলো গিয়ে অ্যান্টিসিপেশন ঠিক মতো করা, আরেকটা হচ্ছে ম্যাচিং পার্টকে, শুরুতেই বলে নিয়েছিলাম ম্যাচিং পার্টকে ঠিক মতো ইউজ করা। এই দুইটা করলে আপনার অনেক কঠিন প্রশ্ন ইজিয়ার হয়ে যাবে। দুইটার ভিতরে একটাকে বাদ দিতে পারবেন, আরেকটাকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, তাহলে কক্স। এই জন্যই হয়তো একজন বলছিল যে 11 কঠিন লাগতেছে। 24, বোট রিচেস টপ, তাহলে আপনাকে টপ নিতে হবে, উপরে যায়, টপ হুইল, ও বোট রিচেস টপ হুইল, দেন মুভস ডাইরেক্টলি আনটিল, দেন কিসের দিকে যায়? টপে যাওয়ার পরে দেন কিসের দিকে যায়? দেখে আপনারাই বের করেন। Gondolas always remain level when the gondola reaches the top. The boat passes straight onto the aqueduct situated 24 meters above the canal basin. বোঝাই যাচ্ছে উত্তর। দেখি আমরা, টপ টপ কাটাকাটি, goes on to মানে passes straight on to, উত্তর হচ্ছে দ্য অ্যাকুয়েডাক্ট, কিন্তু দুই ওয়ার্ড যেহেতু না, দা বাদ, অ্যাকুয়েডাক্ট। প্রশ্ন, অ্যাকুয়েডাক্ট মানে কি স্যার? আমার উত্তর, এটা কি আপনার প্রশ্ন যে অ্যাকুয়েডাক্ট মানে কি? আপনার প্রশ্ন হলো ওই গ্যাপে কি হবে, উত্তর পাইছি অ্যাকুয়েডাক্ট লিখেন। পৃথিবীর সবকিছু জানা সম্ভব না, এটা আমিও জানি না। এগুলোকে বলে জার্গনস, নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট স্পেসিফিক সাবজেক্টের শব্দ। যেমন ইঞ্জিনিয়ারিং অনেক শব্দ আছে আমরা জানবো না, ডাক্তারি অনেক শব্দ আছে আমরা জানবো না, এটা মেশিনের, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক শব্দ, অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এটা জানবে না যদি ওই মেশিনটা সে ব্যবহার না করে থাকে বা ওই মেশিনের নাম সে না জেনে থাকে। সো দেয়ারফর এই ধরনের প্রশ্ন কোনো প্রশ্নই না। আপনার একমাত্র বোঝার বিষয় হলো উত্তর হচ্ছে অ্যাকুইডাক্ট। শেষ। মনে রাখতে হবে পৃথিবীতে সব কাজ সব সময় ভালো না। যখন একজন মানুষ মারা যাচ্ছে রাস্তায় দেখলেন, তখন আপনার মসজিদেও ওই ফরজ নামাজ পড়তে যাওয়াটাও ভালো কাজ না, ওই মানুষের জীবন বাঁচানোটা আপনার ভালো কাজ, পরে কাজে পড়ে নিতে হবে। এই কথা বুঝতে পারছি? কাজে সবকিছু সবসময় জানতে চাওয়া ভালো কাজ না, অনেক খারাপ কাজ এখানে। হ্যাঁ, অন্যগুলা বুঝতে যাওয়া, হ্যাঁ ভোকাবুলারির মানে নিয়ে চিন্তা করা, এগুলা পড়ে এই রিডিং এর জন্য ভীষণ খারাপ কাজ, অসম্ভব খারাপ কাজ। ফাইনাল ওয়ান। ও না, আরো আছে। বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান ওয়াট, রোমান কোন জিনিস খুঁজছি, রোমান তো স্ক্যান করা যাবে। পাশাপাশি থাকবে রোমান এমন কোনো কথা নাই, বাট রোমান যেখানে আছে, কই আছে রোমান? এই যে রোমান, পড়ি এখন দেখি রোমানের সাথে কি কি জড়িত। ওয়িং টু দ্য প্রেজেন্স অফ দি হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টোনাইন ওয়াল হুইচ ওয়াজ বিল্ড বাই দি রোমানস, তাহলে রোমানের সাথে কি পেলাম? অ্যান্টোনাইন ওয়াল, কিন্তু উত্তর যেহেতু ওয়ান ওয়ার্ড, উত্তর ওয়াল। শেষ।
বাকিটাও আপনি মিলাবেন, বাট আমি আসলে এইভাবে করি। আমি একটা মূল শব্দ নেই, তার সাথে যেটা ম্যাচ করে উত্তর দিই, দেখি সবই কারেক্ট হয়েছে। তারপর একটু বসায় নিতে হয় ওই পাশে যে ঠিক হচ্ছে কিনা। ফাইনালি 26, ড্যাশ রেইজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানাল। কোন জিনিসটা বোটটাকে 11 মিটার উপরে তোলে? ফাইনালি এখন একটা এক্সেপশনাল রুল শেখাবো, যেটা আপনার পরীক্ষায় একবার একটা প্রশ্নে হইতে পারে, নাও হইতে পারে, বাট একেবারে টোটাল সিলেবাস অফ রুল আর কি, যে সিকোয়েন্সের রুল। এইখানে যেহেতু রোমান্স আর অ্যান্টোনিয়ান অ্যান্টোনিয়ান ওয়াল, তাহলে বাকি উত্তরটা এখানের ভিতরে যদি না থাকে তাহলে কি হবে? বলেছিলাম না যে এরা সিকোয়েন্স মেনটেন করে, গ্যাপ ফিল টাস্ক ম্যাচিং ছাড়া বাকি সবাই। যেখানে সিকোয়েন্স মেনটেন করে সেখানে একমাত্র দুই একটা প্রশ্নের রুল ব্রেক হতে পারে। একটি প্রশ্নে, মানে একটা ব্লকের ভিতরে যদি 5-6টা প্রশ্ন থাকে, একটাতে রুল ব্রেক হতে পারে। রুল ব্রেকটা কখন হবে? যখন পরপর দুইটা প্রশ্নের উত্তর কাছাকাছি একই জায়গায় ঘনীভূত থাকবে। মানে কেমব্রিজের কথা হচ্ছে যে তুই বেটা রুল শিখে নিয়ে একই জায়গার ভিতরে আছে, তাও পাইলি না। কথাটা বুঝতে পারছেন? তাইলে এখন যদি এখানে না থাকে তাহলে কোথায় থাকবে? এই যে অ্যান্টোনিয়ান ওয়াল এখানে পাইছিলাম, ওরা জানে যে রোমান এখানে স্ক্যান করবে, কাজে এইটুকু তো পড়ি নাই। তখন এই একটা হবে কি, লাস্টে হলো এটা উপরে পাওয়া যাবে, বাট এইটার বাইরে যাবে না, ওই প্যারা যাবে না, এই প্যারা যাবে না, আগের প্যারা যাবে না। কথা কি বুঝাইতে পারছি? একই জায়গায় ঘনীভূত থাকবে। যদি কখনো সিরিয়াল ব্রেক করে একই জায়গায় ঘনীভূত থাকবে। ঠিক আছে, ওদের কথা হচ্ছে একই জায়গায় আছে বেটা, এইটাও সিরিয়াল খুঁজো। যখনই এরকম সিরিয়াল ব্রেক হবে, যখনই, মানে এটা কোনো র্যান্ডম হয় না, এটা 10% ক্ষেত্রেও হয় না, 5% ক্ষেত্রে হয়, তাও জেনে রাখলাম। তাহলে কোন জিনিসটা বোর্ডটাকে রেজ করে 11 মিটার? তাহলে মানে যেহেতু এখান থেকে দেখছিলাম, কাজে এখান থেকে এটুকু দেখা হয় নাই। তাহলে দেখি, দ্য রিমেইনিং 11 মিটার্স অফ লিফট নিডেড টু রিচ দি ইউনিয়ন ক্যানেল ইজ অ্যাচিভড বাই, যে কিসের দ্বারা হয়, মিনস অফ এ পেয়ার অফ লকস। তাহলে লকের দ্বারা এটা উঠানো হয়। খেয়াল করবেন, প্রশ্নে লকটা আগে আসছে উত্তর, আর এখানে পরে আসছে, ওই যে প্যাসিভ করছে ওই জন্য। আগে পরে বিষয় না, ওই জায়গাটা দেখলেই হয়। সো লক্স ইজ দি আনসার, কারণ ইউনিয়ন ক্যানাল কাটাকাটি 11 মিটার 11 মিটার কাটাকাটি। সো পেয়ার অফ লক্স, উত্তর যেহেতু নো মোর দেন ওয়ান ওয়ার্ড, অতএব লক্স। শেষ। কি বুঝতে পারছি সবাই? কেমব্রিজের সমস্তগুলাই গুগলে লিখলে ফ্রি ডাউনলোড পাবেন সবাই। আচ্ছা দেখি, মেথডস ফর প্রেডিক্টিং দ্য আর্থস পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জড। আচ্ছা তাহলে ডেভিল ওয়ার্ড কি, মানে কোন শব্দটাকে বলা যাবে ভ্যারিয়েবল, যে চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? আবার রিসেন্টলি চেঞ্জ, আগে চেঞ্জ হয়েছে নাকি পরে চেঞ্জ হয়েছে, আবার চেঞ্জ হয়েছে নাকি আদৌ চেঞ্জ হয় নাই। আর আমার টপিক কি, মানে ম্যাচিং ক্রাইটেরিয়া কি? আর্থস পপুলেশন প্রেডিক্ট করা, মানে পূর্ব থেকেই আন্দাজ করা বা গণনা করা, পূর্ব থেকে, তার মেথড। বাই দ্য ইয়ার 2050 নিয়ারলি 80% অফ দ্য আর্থস পপুলেশন উইল লিভ ইন আরবান সেন্টার্স। তাহলে এটাও প্রেডিক্ট করেছে, কিন্তু আমার প্রশ্নটা কি ছিল? মেথডস ফর প্রেডিক্টিং, মেথডস, এবং এটা রিসেন্টলি পরিবর্তন হয়েছে কিনা। অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস টু কারেন্ট ডেমোগ্রাফিক ট্রেন্ডস, ডেমোগ্রাফিক মানে জনসংখ্যা রিলেটেড। তাহলে এই যে রিসেন্ট যেটা বলছে এটার সাথে কারেন্ট মিলে, কিন্তু বলছে রিসেন্টলি চেঞ্জ হয়েছে, আর বলছে কারেন্ট ডেমোগ্রাফিক ট্রেন্ডস, মানে পপুলেশনের যে বৈশিষ্ট্য, মানে বর্তমান, এইটা মোস্ট কনজারভেটিভ এস্টিমেট দিয়ে যদি অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস, দ্য হিউম্যান পপুলেশন উইল ইনক্রিজ বাই অ্যাবাউট 3 মিলিয়ন পিপল বাই দেন। এখন এটা কি আমার মেথড রিসেন্টলি চেঞ্জ হয়েছে বলে কোনো কিছু কি পাই? নট গিভেন ইজ দি অ্যান্সার। এই যে এটাকে বলে পার্শিয়াল ম্যাচ, মানে দুই একটা শব্দ বাইরা বাইরি করে মিলাই দিছে, আসলে সম্পূর্ণ অন্য কথা বলছে। আপনাকে যদি তিনটা শব্দ দেওয়া হয়, এই তিনটা শব্দের সাথে অন্য শব্দ মিলে আপনি একটি বাক্য রচনা করলেন, ওই তিনটা শব্দ দিয়ে আরো অন্য শব্দ দিয়ে
আরো মিনিমাম 20টা 30টা 100টা বাক্য রচনা করা যাবে যাদের অর্থ সম্পূর্ণ ভিন্ন। কথা বুঝতে পেরেছে? সো দেয়ারফর ক্লিয়ার মেসেজ থাকতে হবে, মানে প্যারাফ্রেজিং হোক, সিনোনিম হোক, কিন্তু থাকতে হবে যে মেথডটা রিসেন্টলি পরিবর্তন হয়েছে, এই ধরনের কোনো কথা বলে নাই। দেয়ারফর এনজি ইজ দি অ্যান্সার। Human beings are responsible for some of the destruction to food producing land. অর্থাৎ আমাদের খাদ্য উৎপাদনের যে জমি আছে, কৃষি জমি আর কি, তার কিছু অংশ ডিস্ট্রাকশনের জন্য মানুষ দায়ী। এখন এই যে রেসপন্সিবল নাকি না, হিউম্যান বিইংস নাকি না, তাহলে হিউম্যান বিইংস এর রেসপন্সিবল এটাই হলো ডেভিল পার্ট, মানে চেক করার। ডেভিল পার্ট কাকে বলতেছে? যাকে আমরা চেক করবো, যে যেটা পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। পরের অংশ থেকে বের করেন আপনারা, আমি করব না আর। এই পরের অংশ থেকে বের করেন। ও সরি, এটা তো না, উপরে চেক করতে হবে, যেখানে উত্তর পেয়েছিলাম তার পরে থেকে। যেমন এখানে আছে যে ল্যান্ড দ্যাট ইজ সুইটেবল ফর রেজিং ক্রপস, তার মানে ফুড প্রডিউসিং। এখানে উত্তর আছে, বলেন আমাকে, সিদ্ধান্তটা দেন। হ্যাঁ, ট্রু বা ইয়েস। কারণ বাই পুয়ার ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, ম্যানেজমেন্ট প্র্যাকটিস তো আর গরুর দ্বারা হবে না, বা ঘোড়ার দ্বারা হবে না, মানুষের দ্বারাই হবে। ম্যানেজমেন্ট হচ্ছে হিউম্যান ড্রিভেন। সো অটোমেটিক্যালি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস বলতে মানুষকে বোঝানো হয়েছে। এটা অটোমেটিক্যালি মানে সিনোনিমাস হয়ে গেছে আর কি, ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। ভালো করে খেয়াল করে নেবেন, ইয়েস নো নট গিভেন নাকি ট্রু ফলস নট গিভেন। সিদ্ধান্ত একইভাবে নিতে হয়, ট্রু এর জন্য যা, ইয়েস এর জন্য তাই, ফলস এর জন্য যা, নো এর জন্য তাই, নট গিভেন তো একই নট গিভেন। তাহলে সিদ্ধান্ত একই নিয়মে, আমি যা শিখিয়েছি সেই নিয়মেই নিতে হয়। কিন্তু আপনি যদি ট্রু এর জায়গায় ইয়েস লিখেন ভুলে, বা ফলস এর জায়গায় নো লিখেন, তাহলে ইউ গেট জিরো। আবার ট্রু ফলস করতে করতে, না, ইয়েস নো করতে করতে ট্রু এর জায়গায় ইয়েস লিখে দিয়েছেন, ফলস এর জায়গায় নো লিখে দিয়েছেন, অথবা ইয়েস নো আসছে, ট্রু ফলস করতে করতে আপনি ইয়েস নোর পরিবর্তে ট্রু ফলস লিখে দিয়েছেন, তাও আপনি জিরো পাবেন। ঠিক যা লিখা আছে তাই লিখতে হবে। ঠিক আছে? The crops produced in vertical farms will depend on the season. মানেটা কি? আগে মানেটা না বুঝলে তো মুশকিল। ট্রু ফলস নট গিভেন একটু মানেটা ক্লিয়ার হইতে হয়। ওই যে ভার্টিক্যাল ফার্মস করে আসলাম না আমরা, এটা সিজনের উপরে ডিপেন্ড করবে, যে এই সিজনে অমুক, ওই সিজনে অমুক। হ্যাঁ, সারা বছর হয়তো টমেটো পাওয়া যাবে না, নাকি নাকি সারা বছর পাওয়া যাবে। তাহলে ডিপেন্ড অন সিজন নাকি না, নাকি সারা বছরই। তাহলে ওই প্যারা তো দুইটা হয়ে গেছে, কাজে ওখানে আর হবে না। এখানে ওই যে আগেরটাও কাজে লাগবে। আমরা ওই যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করে আসছিলাম, মেজর ড্রব্যাক ছিল, এখানে নাই। এখানে ছিল লাইট নিয়ে কথা, আর্টিফিশিয়াল লাইটিং, সিজন নাই। এই প্যারা দেখেন, অন দি ওয়ান ভেরিয়েশন অন ভার্টিক্যাল ফার্মিং, এই প্যারা দেখেন তো একটু আছে নাকি। এই যে এই প্যারা হতে পারে, কারণ এই যে বিল্ডিংস ইন হুইচ ফুড ক্রপস আর, আমি নিচের পাতায় চলে গেছিলাম, গ্রোন ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোল কন্ডিশনস, তাহলে যে এনভায়রনমেন্ট সিজন টিজন থাকতে পারে এখানে। এখান থেকে দেখেন তো একটু দেখে, যে সিজনের উপরে ডিপেন্ড করে নাকি না। ডিপেন্ড অন সিজন মানে কিন্তু মৌসুমি।
নির্দিষ্ট সিজনে নির্দিষ্ট কেমনে ট্রু পাইছি লিখাইতে আছে থ্রু ইয়ার রাউন্ড মানে সারা বছর থ্রু ইয়ার রাউন্ড প্রোডাকশন অফ অল ক্রপস এনভায়রনমেন্টালি কন্ট্রোল দিয়ে তো আমরা সিজন বুঝতেছি না এনভায়রনমেন্টালি কন্ট্রোল তো সানলাইটও বোঝায় বৃষ্টিও বোঝায় পানিও বোঝায় এই যেখানে থ্রু ব্র্যাকেটে আছে ব্র্যাকেটের ভিতরে উত্তর আছে দেখেন থ্রু ইয়ার রাউন্ড প্রোডাকশন অফ অল ক্রপস সব ক্রপস সারা বছর পাওয়া যাবে কাজেই ডিপেন্ডেন্ট অফ সিজন না দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ দুটি তথ্য একই সাথে সত্য হওয়া সম্ভব নয় কাজেই প্যাসেজের তথ্যটি সত্য অতএব মানে যে সত্য জানা থাকলে মিথ্যা বলা যাবে প্যাসেজের তথ্য সত্য কি প্যাসেজের তথ্য হচ্ছে সারা বছর অতএব কোশ্চেনের তথ্য মিথ্যা যে সিজনের উপরে ডিপেন্ড করবে মিথ্যা কোয়েশ্চেন স্পেসিফিক তা তো না এটা তো স্পেসিফিক জেনারেলাইজেশন তো শুধু ট্রু আর নট গিভেন এর জন্য হ্যাঁ এই যে মানে মিস এক্সপ্লেনেশন করলে আবার প্যাচ খেয়ে যাবে এটা তো হয়ে গেছে একটা হচ্ছে কি ডিপেন্ড অন সিজন আর একটা হচ্ছে ইয়ার রাউন্ড উল্টা উল্টা হ্যাঁ সিজন মৌসুমি আর সারা বৎসরই উল্টা অথবা যে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর কি তার মানে ফলস some damage to food crops is caused by climate change ফুড ক্রপের কিছু ড্যামেজ ক্লাইমেট চেঞ্জের দ্বারা হয়েছে কিনা তাহলে কোন শব্দটা আমরা নেব ক্লাইমেট ওয়েদার এগুলা খুঁজবো পরের অঞ্চল থেকে দেখতে থাকবো এখান থেকে দেখি নাই however but while ব্র্যাকেট এগুলো থাকলে এগুলো থেকে প্রায় উত্তর আসে এগুলো মনে রাখবেন হ্যাঁ এগুলো খুব কমন জিনিস however but while কন্ট্রাস্টিং ওয়ার্ড যা আছে তারপরে প্রায় মূল কথা থাকে তারপর যদি কোনো ইটালিক্সে থাকে ব্র্যাকেটে থাকে হ্যাঁ ওখান থেকে উত্তর হয় however যেহেতু এখানে আছে এখান থেকে উত্তর হতে পারে more often than not now due to a rapidly changing climate that is not what happens massive floods long droughts hurricanes and several monsoons তার মানে যে climate change take their toll each year destroying millions of tons of valuable crops true clearly true fertilizers will be needed for certain crops তাহলে সার্টেনটা নিতে হবে মানে কিছু ক্রপস এর জন্য তাহলে নিডেড নাকি নিডেড না আর কিছু ক্রপ সার্টেন এটা খেয়াল করতে হবে ইন ভার্টিক্যাল ফার্মস সোজা কথা ভার্টিক্যাল ফার্মে ফার্টিলাইজার কিছু ক্ষেত্রে প্রয়োজন হবে কিনা পরের অঞ্চল থেকে দেখেন এখান থেকে এই যে ফর ইনস্ট্যান্স এগুলা থেকে ওই যে যেমন মানে যে কানেক্টরস যেগুলো আর কি কানেক্টরস এডিশনালি ওই যে সব কন্ট্রাস্ট কানেক্টরস যেগুলো ফর ইনস্ট্যান্স ক্রপস উড বি প্রডিউস অল ইয়ার রাউন্ড এখানেও আছে নিচেও আছে ওই যে আগেরটা যেটা ছিল as they would be kept in artificially controlled optimum growing conditions বাট আমাদের কি দরকার আমাদের দরকার ফার্টিলাইজার there would be no weather related crop failures due to droughts floods or pests all the food could be grown organically এখান থেকে বোঝা যাচ্ছে কিছুটা তাও ক্লিয়ারলি বলতে হবে এলিমিনেটিং মানে বাদ দ্য নিড ফর হার্বিসাইডস পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার তাহলে অল এবং এলিমিনেটিং মানে কোনোটার জন্যই কোনো ফার্টিলাইজার লাগবে না আর এখানে এসে বেশি থাকতেই পারে এটা আমরা জানি তাই না এখানে এসে বেশি থাকতেই পারে এটা আমরা জানি এই জন্য উত্তর কি হবে ফলস মিউচুয়ালি এক্সক্লুসিভ vertical farming will make plants less likely to be affected by infectious diseases to cut the long story short মানে লম্বা হলে
মিনিংটাকে ছোট করে নিয়ে আসবেন। সোজা কথা, ইনফেকশাস ডিজিজেস বা সংক্রামক রোগ কম হবে ভার্টিক্যাল ফার্মিং করলে। সত্য নাকি মিথ্যা? কম হবে নাকি বেশি হবে? নাকি এই ব্যাপারে কোনো কথা বলা নাই? ওইখানেই দেখি, ওখানে তো সব সব পজিটিভ লিস্ট গুলা করা আছে, তাই না? তো দেখলামই আমরা। এই যে পরেরটাই, দ্য সিস্টেম উড গ্রেটলি রিডিউস দ্য ইনসিডেন্স অফ ম্যানি ইনফেকশাস ডিজিজেস। উত্তর কি তাহলে? দ্য সিস্টেম মানে এখানে ভার্টিক্যাল ফার্মিং এর কথাই বলতেছে অলরেডি। কি হবে উত্তর? ট্রু, will reduce, less likely or will reduce, and therefore the answer is true. তাহলে এইভাবে যদি আমরা একটু দেখি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের কাছে মানে একটু ইজিয়ার হবে। তার ফলে যে সব হয়ে যাবে তা না। আমরা যে ধরেন যে 15টা প্রশ্ন করলাম, তার ভিতরে যদি একটা দুইটা ভুল হয় আর বাকিটা যদি আপনি পান, তাহলে বুঝতে হবে যে আপনি গ্রেটলি ইমপ্রুভ করেছেন। আর যদি এমন হয় যে কোনো তাল পাইতেছি না, অর্ধেক ভুল অর্ধেক সঠিক, আবার কিছু খুচরা 1/4 বা 1/5 বুঝি না কই আছে, মানে তাল নাই বেতাল, তখনই কঠিন মনে হবে। আর যদি এরকম কন্ট্রোল থাকে যে 15টার ভিতরে দুইটা ভুল গেছে, বা ধরেন তিনটাই ভুল গেছে, 12টা হয়েছে, ইউ হ্যাভ গ্রেটলি ইমপ্রুভড, মানে আইএলস রিডিং এর টেম্পারে ঢুকতে পারছেন আপনি। ঠিক আছে, যে কোনো একটা নিলেই যাতে করা যায়। ধরেন আন্দাজে একটা নেই, এই ফলকার্ক হুইল, এইটা নিয়েই তো আমাদের টপিকটা, এটা দিয়ে খুঁজবো না। হ্যাজ লিঙ্কড দ্য ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল, এই যে ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল দিয়ে খুঁজবো, আবার ইউনিয়ন ক্যানাল দিয়ে খুঁজবো, উইথ দ্য ইউনিয়ন ক্যানাল ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার হিস্টোরি। প্রথমবারের মতো হয়েছে কিনা। তাহলে যেখানে ফোর্থ অ্যান্ড ক্লাইড এবং ইউনিয়ন ক্যানাল আছে ওইখানে উত্তর। ধাম করে একটা নিলাম আর কি। ধরেন যে কিভাবে খাবলা দিয়ে উত্তর বের করে আনা যায়, দেখি এখান থেকে। হুইল আছে, বাট ওই যে ফোর্থ অ্যান্ড ক্লাইড ক্যানাল নাই। এই যে ফোর্থ অ্যান্ড ক্লাইড, এই যে ইউনিয়ন ক্যানাল, তাহলে উত্তর এই জায়গায় আছে, বোঝা গেছে। এখন দেখি হিস্টোরিক্যালি কি বলতেছে। হিস্টোরিক্যালি দ্য টু ক্যানালস হ্যাড বিন জয়েন্ট নিয়ার দি টাউন অফ, তার মানে আগে তারা জয়েন হয়েছিল, আর এখানে বলেছে ফর দি ফার্স্ট টাইম জয়েন হয়েছে। আমাদের তো এখন এই যে এটা বলতেছে, আর এখানে বলতেছে যে হিস্টোরিক্যালি আগে তারা জয়েন হয়েছিল। আচ্ছা, এখন বলতে পারেন যে এইটার কথাই কি বলতেছে নাকি প্রথমবার? আচ্ছা দেখি তো, যে তারপরে আবার বাদ হয়েছিল কিনা, পরে আবার জয়েন হয়েছিল কিনা। হিস্টোরিক্যালি the two canals had been joined near the town at Falkar by a sequence of 11 locks and cross section of canal in which the water level, এই যে এগুলা বুঝতে যাবেন না, আপনি খালি দেখবেন যে পরে বাদ হয়েছিল কিনা। তাইলে তারপরে যদি আবার হয়, তার মানে এখন রিসেন্টের কথা বলতেছে প্রশ্নে, তার মানে আগে আরেকবার হয়েছিল। lowered this had been dismantled in 1933, তার মানে আগে একবার হয়েছিল। তাহলে উত্তর কি বলেন? কেমনি এনজি হলো? বলছে এই ফলকার্ক হুইল যখন হলো, তখন প্রথমবারের মতো এই দুইটা জয়েন হয়েছিল। এখানে বলতেছে আগে তারা হয়েছিল, পরে 1933 সালে আবার বাদ দেওয়া হয়েছিল। তার মানে আগে হয়েছিল, ফর দি ফার্স্ট টাইম ফলকার্কের সময় হয়নি, সো ফলস। কাজে ট্রু ফলস নট গিভেন। আমার ফাইন্ডিং যেটা, আপনারা ডেভিল ওয়ার্ড খুঁজে পাবেন, কিওয়ার্ডও পাবেন, বাট একাধিক লাইন হলে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে, ফলস না নট গিভেন। কাজে সবাই কনসেন্ট্রেট করেন যে ডিসিশন মেকিংটা যাতে ঠিক থাকে। বাকিগুলো ঠিক আছে, এটা অলরেডি আমি বুঝতে পেরেছি।